ও মায়েরা দেখুন কত সুন্দর কথা বলছে। বলছে রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অনন্যে বিলাস রস আস্বাদন করি, সেই দুই এবে কলিতে চৈতন্য গোসাই, লীলা রস আস্বাদিতে দোহায় এক হইলা ঠাই। তাহলে এই পদাবলী থেকে কি প্রমাণ হলো? যে গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিলেন, এই গৌরাঙ্গ মহাপ্রভু একাই, অন্য কেউ ছিলেন না, ইনি ছিলেন রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ। একে একে যোগ করলে কত হয় মায়েরা? দুই হয়। কিন্তু আজকে তখন একে একে যোগ করলে একেই হচ্ছে। কি করে না, রাধা এবং গোবিন্দ দুজনাতে যোগ হয়ে নদিয়াতে কে হয়েছে না, গৌর হয়েছে, গৌরাঙ্গ হয়েছে। তাহলে রাধা কৃষ্ণ আলাদা নয়, রাধা কৃষ্ণ একজনাই। এর প্রমাণ একটু মন দিয়ে শুনবেন মা। দ্বারকাতে একদিন ভগবান শ্রীকৃষ্ণ বসে আছেন, লীলাটা খুব মন দিয়ে শুনবেন। দ্বারকাতে ভগবান শ্রীকৃষ্ণ বসে আছেন, একদিকে আছে রুক্মিণী, একদিকে আছে সত্যভামা। রুক্মিণী সত্যভামা হঠাৎ ভগবান শ্রীকৃষ্ণকে এক গ্লাস গরম দুধ পান করতে দিয়েছে, এক গ্লাস গরম দুধ। যেই না রুক্মিণী সত্যভামা কৃষ্ণকে এক গ্লাস গরম দুধ পান করতে দিয়েছে, আজ ভগবান শ্রীকৃষ্ণ অন্য মনস্ক অবস্থাতে ওই গরম দুধটা পান করে দিয়েছে। আর যেই না পান করেছে একটু ছ্যাঁকা লেগে গেছে। আমাদের যখন বিপদ হয় আমরা কি বলি, ও মা গো বাবা গো বলি না, কিন্তু যেই না কৃষ্ণের ছ্যাঁকাটা লেগেছে, কৃষ্ণ বলে দিয়েছে হা রাধে। রুক্মিণী সত্যভামা মনে মনে চিন্তা করলো, নিশ্চয়ই রাধারানী বলে কেউ একজন আছে যাকে আমাদের স্বামী আমাদের চেয়েও বেশি ভালোবাসে। কারণ বিপদের সময় যার নামটা মুখে আসে তাকে মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে। তাহলে নিশ্চয়ই আমাদের 16,108 জন, কৃষ্ণের 16,108 জন রমণী ছিল, তাহলে নিশ্চয়ই 16,108 জনের মধ্যে নিশ্চয়ই রাধা বলে কেউ আছে যাকে আমাদের সামনে একটু এক্সট্রা অর্ডিনারি, একটু বেশি করে ভালোবাসে। তাহলে দেখতে হবে রাধাকে। তাহলে আজকে রুক্মিণী সত্যভামা লাইন দিয়ে 16,108 জন রমণীকে দাঁড় করিয়েছে। তোমার নাম কি? আমার নাম রুক্মিণী। তোমার নাম? আমার নাম সত্যভামা। তোমার নাম? আমার নাম জাম্ববতী। তোমার নাম? আমার নাম বসুন্ধরা। এক এক করে 16,108 জনে পেরিয়ে গেছে, কিন্তু রাধা নামে কাউকে পাইনি। রুক্মিণী সত্যভামা বলছে নে বাবা, তাহলে রাধা নাম করলো, তাহলে এই 16,108 জনের মধ্যে যদি রাধা না থাকে তাহলে রাধাটা কে? এইভাবে যখন ভাবছে রাধাকে, তখন এক পাশে দাঁড়িয়ে নারদ মুনি খুব হাসছে, খুব হাসছে নারদ মুনি। রুক্মিণী সত্যভামা বলছে, ও নারদ কখন এলে? বলে এই যে তোমাদের কাণ্ড কারখানা দেখে আর কি না এসে থাকতে পারি, চলে এসেছি। তা হ্যাঁ গো, রাধাকে দেখতে চাও? বলে তুমি রাধাকে জানো? বলে হ্যাঁ রাধাকে জানি। বলে রাধাকে দেখতে চাও? বলে হ্যাঁ রাধাকে দেখতে চাই। চলো চলো, আর যদি রাধাকে দেখতে চাও আমার সঙ্গে বৃন্দাবনে চলো। ঢেকি জানের সঙ্গে করে আজকে রুক্মিণী সত্যভামাকে সঙ্গে নিয়ে নারদ এসেছে কোথায় না, বৃন্দাবনে। বৃন্দাবনে এসে আজকে কিন্তু নারদ বলছে রাধাকে দেখতে চাও? বলে হ্যাঁ রাধাকে দেখতে চাই। যমুনার তট হয়ে হেঁটে হেঁটে যাও, দেখবে রাধাকে দেখতে পেয়ে যাবে। রুক্মিণী সত্যভামা আস্তে আস্তে এগিয়ে এগিয়ে যাচ্ছে। যেই না একটু এগিয়েছে, দেখছে একজন সুন্দরী রমণী, খুব সুন্দর দেখতে, মারাত্মক চেহারা, দারুণ দেখতে, একজন কৃষ্ণ 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 নাম গাইছে। মা তখন রুক্মিণী সত্যভামা বলছে, ও তুমি রাধা? বলছে না আমি রাধা নই। তাহলে তুমি কে? আমি হলাম রাধারানীরই একজন সখী, রাধারানীরই একজন দাসী, আমার নাম হলো ললিতা। তখন রুক্মিণী সত্যভামা বলছে, তাহলে রাধারানীর দাসী যদি এত সুন্দর, তাহলে না জানি রাধারানী কত সুন্দর। আরেকটু যাই। বলছে রাধা কোথায়? বলছে আরেকটু যাও, দেখবে ঠিক দেখতে পেয়ে যাবে। আরেকটু কিছু দূরে গিয়েছে, দেখছে ওর চেয়েও আরেকটু সুন্দর দেখতে, খুব সুন্দর দেখতে। আজ রাধা নাম গাইছে মনে মনে। বলছে তুমি রাধা? বলছে না আমিও রাধা নই। তুমি কে? আমি হলাম রাধারানীর আরেকজন সখী, রাধারানীর আরেকজন দাসী, আমার নাম হলো বিশাখা। তাহলে রাধা কোথায়? বলছে আরেকটু যাও, দেখতে পেয়ে যাবে। যেই না আরেকটু গেছে, তখন দেখছে রাধারানী ছলো ছলো নয়নে অচৈতন্য হয়ে পড়ে আছে। আর মুখে কি বলছে জানো? বলে পরাণ বধুর লাগি রাধে গো, রাধা রানী আমার করে হায় হায়, যে করে গোবিন্দ রাধে ধরে তার পা। ওগো পরাণ
দেখা যে করে রাধে ধরে কৃষ্ণ বিরহে, কৃষ্ণ যে চলে গেছে মা দ্বারকাতে, সেই বিরহে রাধারানী ছলো ছলো নয়নে কাঁদছে। বধূ গো, তুমি এই তো বলেছিলে এটা নাকি সাধের বৃন্দাবন। ও, আমরা তো তোমাকে রাজা করতে পারিনি, আমরা সামান্য গোপ গোয়ালা, তাই তুমি আমাদেরকে ছেড়ে চলে গেলে বধূ। কিন্তু তুমি এইতে বলো যে বিষয় বাসনাতে নাকি তোমাকে পাওয়া যায় না, তোমাকে না জানি টাকা পয়সাতে পাওয়া যায় না বধূ। হয়তো তোমাকে আমরা রাজা করতে পারিনি, কিন্তু আমরা তো আমাদের মনের সিংহাসনে তোমাকে বসিয়েছি। এইভাবে কৃষ্ণ চলে গেছে আর রাধারানী বিলাপ করছে, সেটা দেখছে কে মা? রুক্মিণী আর সত্যভামা। রুক্মিণী আর সত্যভামা যেই না বলতে যাবে ও তুমি রাধা, ওই কথাটা বলার আগে রাধারানী বলছে ও রুক্মিণী, ও সত্যভামা, এসো এসো কাছে এসো। ও দূরে দাঁড়িয়ে কি করছো, কাছে এসো। রুক্মিণী সত্যভামা যে কই আগে তো আমাদের তোমার সঙ্গে দেখা হয়নি, তুমি চিনলে কি করে? বলছে আমার কাছে কি অজানা থাকে যে তোমরা কারা? তোমরা তো আমারই কৃষ্ণের স্ত্রী রুক্মিণী সত্যভামা। তা হ্যাঁ গো রুক্মিণী, হ্যাঁ গো সত্যভামা, আমার খুঁজে এসেছো বলো? রুক্মিণী সত্যভামা তো আকাশ থেকে পড়ছে। আমরা যে রাধার খুঁজে এলাম, এই রমণী জানতে পারলো তুমি কে? বলা আমি হলাম রাধা, যার খোঁজে তোমরা এসেছো আমি হলাম বৃন্দাবনের প্রেমময়ী শ্রীমতী অভাগিনী রাধারানী। রুক্মিণী সত্যভামা, এবার রাধারানী কি বলছে দেখুন মা। রাধারানী রুক্মিণী সত্যভামাকে, ও রুক্মিণী, ও সত্যভামা, তোমাদের স্বামী কৃষ্ণকে কয়েকদিন আগে এক গ্লাস গরম দুধ দিলে কেন একটু ঠান্ডা করে দিতে পারলে না? রুক্মিণী সত্যভামা মনে মনে চিন্তা করছে, দুধটা দিয়েছিলাম দ্বারকাতে, খবরটা বৃন্দাবনে এলো কি করে? দুধটা দিয়েছিলাম কৃষ্ণকে, খবরটা রাধা জানলো কি করে? ও রাধে, তুমি কি করে জানলে যে আমাদের স্বামীকে এক গ্লাস গরম দুধ দিয়েছিলাম? হ্যাঁ গো, তোমাদের স্বামীকে এক গ্লাস গরম দুধ দিলে আর ও কি বলেছিল? ও বলেছিল হা রাধে। তুমি জানলে কি করে? এত কিছু দ্বারকাতে হয়েছে, বৃন্দাবনে তুমি জানলে কি করে? বলছে দেখবে কি করে জানলাম? বলে দেখাও। রাধারানী তার জিহ্বাটি মানে জিভটি অগ্রসর করলেন। যেই না জিভটি অগ্রসর করলেন, দেখলেন রাধারানীর জিভের মধ্যে দু তিনটে বড় বড় ফোসকা হয়ে গেছে। রুক্মিণী সত্যভামা বলছে রাধে, তোমার এত সুন্দর চেহারা, এত সুন্দর দেহ, মনে হয় হাত দিলেই যেন রক্ত বেরিয়ে যাবে। তা তোমার দেহে ফোসকা কি করে? তোমার জিভে ফোসকা কি করে? কেন? তোমরা তোমাদের স্বামীকে এক গ্লাস গরম দুধ দিয়েছিলে, আর তখন ও কি বলেছিল? ও বলেছিল হা রাধে। আর ও যখনই হা রাধে বলল, কৃষ্ণ যখনই হা রাধে বলল, কৃষ্ণের অঙ্গের জ্বালা যন্ত্রণা বেদনা ফোসকা আমি সব নিজের বদনে নিয়েছি। রুক্মিণী সত্যভামার আর বুঝতে বাকি রইল না, রাধারানী অন্য কেউ নয়, রাধারানী হলো কৃষ্ণেরই বাম অঙ্গ থেকে একজন তৈরি রমণী, যার নাম হলো রাধারানী। তাই আমরা যারা বলি না যে রাধারানী পৃথক, গোবিন্দ পৃথক, এগুলো ভুল কথা মা। রাধারানী এবং গোবিন্দ অভিন্ন তনু, নাম নামই অভিন্ন তনু, তেমনি রাধারানী এবং গোবিন্দ অভিন্ন তনু। তাই হয়েছে কি, পদকর্তা মহাজন সেই ভাব দেখে কলম দিলেন, রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাসর আস্বাদন কো। ওই নয় অনন্য বিলাসর আস্বাদন করি। সেই দুই কলিতে চৈতন্য গোসাই ভাবরস আস্বাদিতে এক হইলা। সেই তোকে কলিতে এবে চৈতন্য গোসাই ভাবরস আস্বাদিতে তোকে তোকে হলেন কোটায়। বলে যেই রাধা সেই কৃষ্ণ
কৃষ্ণ বলে যেই রাধা সেই কৃষ্ণ যেই রাধা বলে যেই রাধা সেই কৃষ্ণ বলে যেই রাধা সেই কৃষ্ণ কোহে মিলে শ্রী চৈতন্য বলে যেই রাধা সেই কৃষ্ণ মাইরা ইউনু 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 দাও গো ও যেই রাধা সেই কৃষ্ণ একবার বদনে ভরে হরি বলো বাবা প্রেমানন্দে বাবু তোল বদন ভরে হরি বলো বাবা প্রেমানন্দে বাবু তোল বলে যেই রাধা সেই কৃষ্ণ। তাই চলুন, এতক্ষণ ছিলাম শ্রীধাম নবদ্বীপে, আর বিশেষ কোনো দেরি করব না, যেহেতু আমাদের অধিক রাত্রি হয়ে গেছে, আজ 8:43 মানে 8:45 বেজে গেছে, তাই আর বিশেষ কোনো দেরি করব না, এবার প্রবেশ করব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। বাসুদেব ঘোষ কহে ঘোষ কগে করি জোড় হাত করি জোড় গান বৃন্দাবনে যেই কৃষ্ণ যেই কৃষ্ণ নবদ্বীপে সেই তো গোরা সেই তো গোরা আর নীলাচলে সেই তো জগন্নাথ। সেই তো জগন্নাথ এ বাসুদেব ঘোষ কি বললেন? বলছে বৃন্দাবনে যে কৃষ্ণ, নবদ্বীপে তিনিই হয়েছেন গৌর, আর নীলাচলে বা পুরীধামে সেই জগন্নাথ। মায়েরা, আমরা অনেকে বলি না, যারা কালী ভক্ত তারা বলে কালী সবার চেয়ে বড়, যারা দুর্গা ভক্ত তারা বলে দুর্গা সবার চেয়ে বড়, যারা কৃষ্ণ ভক্ত তারা বলে কৃষ্ণ সবার চেয়ে বড়। তাহলে কে বড়? মা, ভগবান নিয়ে পার্থক্য করবেন না, যে কালী সেই কৃষ্ণ, সেই জগন্নাথ, সেই ভগবান কৃষ্ণ। প্রমাণ কোথায়? মনে করুন যদি এখানে কোনো পূজা হয়, ও মায়েরা তোমাদের এখানে দুর্গা পূজা হয়? খুব আস্তে আস্তে মাথা নাড়ছে গো। হয়? বাহ, খুব সুন্দর। লক্ষ্মী পূজা হয়? বাহ, সবকিছুই হয়। দেখবেন লক্ষ্মী পূজাই হোক, কালী পূজাই হোক, দুর্গা পূজা, যে কোনো পূজা হোক, প্রথমেই কিন্তু ঠাকুর মশাই, আমি তো ব্রাহ্মণের ছেলে, প্রথমেই ঠাকুর মশাই হাতে 1 গণ্ডুষ জল নিয়ে পরে বলে নমো বিষ্ণু, নমো বিষ্ণু, তদ বিষ্ণু। কেন? আপনারা তো ঠাকুর মশাইকে চার্জ করতে পারেন, ঠাকুর মশাই আমি তো যে বিষ্ণু পূজা করাচ্ছি না, আমি তো যে কালী পূজা করাচ্ছি, আমি তো যে দুর্গা পূজা করাচ্ছি, আমি তো যে লক্ষ্মী পূজা করাচ্ছি, তাহলে আপনি বারবার বিষ্ণু বিষ্ণু কেন বলছেন? যদি প্রকৃত ঠাকুর মশাই হয়, আপনাকে উত্তর দেবে, প্রথমে আমি বাড়ির গার্জিয়ানকে নিমন্ত্রণ করছি। বাড়ির গার্জিয়ানকে নিমন্ত্রণ করলে, বাড়ির অভিভাবককে নিমন্ত্রণ করলে যেমন বাড়ির সব সদস্যদেরকে নিমন্ত্রণ করা হয়ে যায়, তেমনি কলিযুগে যদি কেউ কৃষ্ণ ভজন করে, তার হিন্দুদের 33 কোটি দেব দেবতা সকলের ভজন করা হয়ে যায়। নিতাই গৌর হরি হরি। আবার পূজাগুলো শুনতে হবে মা, পূজা চলতে চলতে কিছুক্ষণ পর ঠাকুর মশাই বলবে মাধব মাধব বাচি, মাধব মাধব রিদি। তাহলে করাচ্ছেন লক্ষ্মী পূজা, ডাকছে কাকে? মাধবকে। মাধব মানে কৃষ্ণ। করাচ্ছেন কালী পূজা, ডাকছে কাকে? মাধবকে। করাচ্ছেন কার্তিক পূজা, ডাকছে কাকে? মাধবকে। তারপর আরেকটু পরে দেখবেন ঠাকুর মশাই বলবে আবাহন ন জানামি নৈব জানামি পূজনম বিসর্জন ন জানামি ক্ষমঃ পরমেশ্বর। মানে আমি তোমার আবাহন জানি না, মানে তোমাকে ডাকতে জানি না। নৈব জানামি পূজনম, মানে আমি তোমার পূজাও জানি না। আর যদি ডাকতে জানি না, পূজা জানি না, মানে বিসর্জনও জানি না। ক্ষমঃ পরমেশ্বর, মানে হে গোবিন্দ ক্ষমা করো। ক্ষমাটা চাইছে গোবিন্দের কাছে। তারপর পূজা শেষটা একদম দেখবেন, এটা সবচেয়ে মূল জায়গায়। যখন পূজা শেষ হয়ে যাবে, সে লক্ষ্মী পূজায় করুন, কালী পূজায় করুন, দুর্গা পূজা, যে কোনো পূজা, পূজা যখন শেষ হয়ে যাবে, ঠাকুর মশাই বলবে সর্ব পাপ নারায়ণ চরণে সমর্পয়ত। মানে এতক্ষণ পূজা করতে করতে আমার বা আমার যজমানের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, হে নারায়ণ ক্ষমা করো। তাহলে করাচ্ছেন লক্ষ্মী পূজা, করাচ্ছেন কালী পূজা, করাচ্ছেন দুর্গা পূজা, তাতে আগেও নারায়ণ, পেছনেও নারায়ণ, ডান দিকেও নারায়ণ, বাম দিকেও নারায়ণ। তাহলে কড লাইনে কেন হাঁটবেন? ডাইরেক্ট মেন লাইনেই হাঁটুন, একদম গোবিন্দকে ডাকুন, তাহলে কৃপা হয়ে যাবে। আমি প্রত্যেক হরিবাসরে প্রচার করি, এই হরিবাসরেও করব, আপনাদের কাছে তাহলে পরিষ্কার হয়ে যাবে। আমার মামা বাড়ি হলো চন্দ্রকোনাতে, আপনাদের পশ্চিম মেদিনীপুর। আমার মামা বাড়ি যদি চন্দ্রকোনাতে হয়, আচ্ছা বলো তো মায়েরা, তাহলে আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? ময়নাই বলছে। হ্যাঁ, তখন কে ময়না বলে দিয়েছে। এদিক থেকে বলছে। ধন্য আপনাদের উত্তর মা, জয় রাধে। ঠিক আছে, আমার মামা বাড়ি যদি চন্দ্রকোনাতে হয়, তাহলে আমার মায়ের বাপের বাড়ি চন্দ্রকোনাতে। আবার বাবাদেরকে যদি প্রশ্ন করি, বাবা তাহলে আমার বাবা শ্বশুর বাড়িটি কোথায় হবে? চন্দ্রকোনাতে। কথাটা কেন বললাম? আমি গেলাম মামা বাড়ি, মা গেল বাপের বাড়ি, বাবা গেল শ্বশুর বাড়ি, গিয়ে পরে দেখলাম জায়গা একটাই। কেউ বলে জল, কেউ বলে পানি, কেউ বলে ওয়াটার, বস্তু একটাই। তাই যে কৃষ্ণ সেই কালী সেই জগন্নাথ, পার্থক্য করার দরকার নাই। ভক্তি দিয়ে ডাকবেন, ভগবান দেখা দেবে।
তাহলে চলুন সবাই মিলে বৃন্দাবনে যাব। চলে রে মন, চলো যাই বৃন্দাবন ধাম। আর মুখে বলি, কি বলবো মা বৃন্দাবনে রাধা রাধা না। সবাই मिले बोलो, प्रेम से बोलो, जोर से बोलो, हाथ उठाकर बोलो, दोनों हाथ से ताली सेवा कर बोलो। तो सबाई मिले एक संगे हाथे हाथे करो ताली दे। जय जय राधा, जय जय राधा, जय जय राधा, जय जय राधा, जय जय राधा रमन हरि बोल 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 बोल। जय जय राधा रमन हरि बोल। जय जय राधा, जय जय राधा, जय जय राधा, जय जय राधा, जय जय राधा रमन हरि बोल 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 बोल। जय जय राधा रमन हरि बोल। जय जय राधा, जय जय राधा, जय जय राधा, जय जय राधा, जय जय राधा रमन हरि बोल बोल बोल। जय जय राधा रमन हरि बोल। सबाई जय जय राधा, ओ जय जय राधा, जय जय राधा रमन हरि बोल, ओ जय जय राधा रमन हरि बोल। गोविंद जय जय गोपाल जय, गोविंद जय जय गोपाल जय जय, गोविंद जय जय गोपाल जय जय, गोविंद जय जय गोपाल जय जय, राधा रमन हरि गोविंद जय जय, राधा रमन हरि गोविंद जय जय, राधा रमन हरि गोविंद जय जय। राधा रमन हरि गोविंद जय जय। দেখুন বেশি জোর করব না, অনেকজন হাত তুলছেন আবার অনেকজন তুলছেন না। যাদের হাত আছে তারাই তুলুন, আর যাদের হাত দেখি এবার কাদের হাতে হাত দুটো তুলে। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, गोविंद जय जय गोपाल जय जय, गोविंद जय जय गोपाल जय जय, गोविंद जय जय गोपाल जय जय, राधा रमन हरि गोविंद जय, राधा रमन हरि गोविंद जय, हो राधा रमन हरि गोविंद जय। राधा रमन हरि गोविंद जय 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 राधा, जय जय राधा, जय जय राधा, जय जय राधा, जय जय राधा रमन हरि बोल। जय जय राधा रमन हरि बोल, हरि बोल। राधा जय जय राधा, जय जय राधा, जय जय राधा, जय जय राधा रमन हरि बोल बोल बोल। जय जय राधा रमन हरि बोल बोल बोल। जय जय राधा, जय जय राधा, जय जय राधा रमन हरि बोल, ओ जय जय राधा रमन हरि बोल। ও মায়েরা, যারা যারা রাধা রানীকে ভালোবাসো না একবার উলুধ্বনি দাও তো। কীর্তন শুনছি। বাহ, জয় রাধে। বললাম যারা যারা রাধা রানীকে ভালোবাসো না ভালো করে অন্য মনস্ক হতেই পারে। চলুন এবার ভালো করে শুনবেন। যারা যারা রাধা রানীকে ভালোবাসেন বৃন্দাবনে যাবেন, সবাই মিলে একসঙ্গে হাত দুটো তুলে রাধা নাম গাইবো। বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে রাধে রাধে। बोलो राधे 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 राधे, 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 बोलो राधे 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 राधे। बोलो राधे 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 राधे, 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 ओ बोलो राधे 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 राधे, ओ बोलो राधे 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 राधे, बोलो राधे राधे राधे। राधे। बोलो बोलो राधा रानी की, श्याम सुंदर गोविंद की, আপন আপন পিতা মাতা কি, নিজ নিজ গুরুদেব কি, শ্রীখোল করতাল কি, শ্রীবাসন কি, উপস্থিত ভক্ত মণ্ডলী কি, প্রেম সে বলো নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এবার খুব মন দিয়ে শুনবেন মা, আজকে আমি আপনাদেরকে যে লীলা শ্রবণ করাবো,
আমরা অনেক সময় ভক্ত লীলা শ্রবণ করি, ভক্ত জীবনী কথা, কিন্তু ভক্ত জীবনী কথা অনেকে শোনেন, কিন্তু এখন কৃষ্ণ লীলা অতটা গাওয়া হয় না। আজকে আমরা যে লীলা শ্রবণ করব, যে লীলা পরিবেশন করব, ভগবান শ্রীকৃষ্ণের বাল্যকালের একটি লীলা। ভগবান বৃন্দাবনে ছিলেন 11 বছর, মথুরাতে ছিলেন 11 বছর, আর দ্বারকাতে ছিলেন 103 বছর। মানে ভগবান লীলা করেছিলেন 125 বছর। 11 বছর বৃন্দাবন লীলা, 11 বছর মথুরা লীলা, 11 কত হয় মা? 22 বছর। আর 103 বছর লীলা করেছিলেন দ্বারকায়, এটা হলো 125 বছরের লীলা। আমরা ভগবানের লীলাগুলিকে 3টি ভাগে ভাগ করে থাকি। একটি হলো বৃন্দাবন লীলা, একটি মথুরা লীলা, আর আরেকটি দ্বারকা লীলা। কিন্তু যারা ভাব রাজ্যে বা ভক্তি রাজ্যে বাস করেন, তারা ভগবানের লীলাগুলিকে 2টি ভাগে ভাগ করেন। একটি হলো মাধুর্য লীলা, আর একটি হলো ঐশ্বর্য লীলা। মানে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে যখন লীলা করলেন, না ছিল রাজ অট্টালিকা, না ছিল রাজ সম্পদ, শুধু মাধুর্য রসে লীলা করতেন। আর মথুরায় আর দ্বারকায় রাজা হয়ে বসলেন। মথুরাতে হলেন রাজা, আর দ্বারকাতে যখন গেলেন পোস্টিংটা একটু হাই হয়ে গেল মহারাজা। মানে সেখানে শুধু রাজভোগ খায়, রাজ সিংহাসনে থাকে, রুক্মিণী সত্যভামাকে নিয়ে থাকে, তাই সেটা হলো ঐশ্বর্যের লীলা। কিন্তু কোন লীলা সবচেয়ে ভালো, মাধুর্য না ঐশ্বর্য? সবচেয়ে ভালো হলো মাধুর্য লীলা। মাধুর্য লীলা কেন ভালো? কারণ ঐশ্বর্য দিয়ে ভগবানকে পাওয়া যায় না, ভগবানকে পাওয়া যায় শুধু প্রেম দিয়ে। আর প্রেমটা ছিল কাদের? না বৃন্দাবনের ব্রজ গোপীদের। এর থেকে খুব একটা দামি প্রসঙ্গ মনে পড়ে গেল মা। ভগবানের কাছে একটা ঝোলা ছিল, ভগবানের কাছে একটা ঝোলা ছিল। আপনারা যখন দেখবেন বাইরে যান, অনেক দিনের জন্য দেখেন কোনো বিয়ে বাড়ি যাচ্ছেন বা কোথাও যাচ্ছেন, কোথাও ব্যাগ নিয়ে যান, থলি নিয়ে যান, বাজার করতে থলি নিয়ে যান, আবার আমরা অনেক সময় ঝোলা নিয়ে আসি। তেমনি ভগবানের কাছেও একটা ঝোলা ছিল বাবা। কেমন ঝোলা? যে ভগবান যেখানেই যেতেন ঝোলাটাকে সবসময় হাতে হাতে করে নিয়ে ঘোরাতেন। যেখানেই যেতেন ঝোলাটাকে সবসময় হাতে হাতে ঘোরাতেন। তা ভগবানের একজন ভক্ত ভগবানকে প্রশ্ন করছে, প্রভু তোমার ঝোলার মধ্যে কি এমন আছে যে তুমি ভগবান হয়েও ঝোলাটাকে 24 ঘন্টা তোমার হাতে হাতে করে নিয়ে ঘোরাও? তুমি তো ভগবান, তোমার কাছে কোনোটা তো চিরস্থায়ী নয়, সবকিছুই ক্ষণস্থায়ী। তাহলে তোমার ঝোলার মধ্যে কি এমন আছে যে তুমি ভগবান হয়েও ঝোলাটাকে 24 ঘন্টা হাতে হাতে করে ঘোরাও? ভগবান সেই ভক্তকে বলছে, ওরে বোকা, ঝোলার মধ্যে কি আছে জানিস? বলছে কি আছে? বলছে ভক্তরা আমার কাছে যে যা চায়, ভালো করে শুনবেন, বলছে ভক্তরা আমার কাছে যে যা কিছু চাই এই ঝোলা থেকে বার করে তাদেরকে সেইটা দিয়ে দিই। ভক্ত মনে মনে চিন্তা করছে, তাহলে ভগবানের ঝোলাতেই যদি সবকিছু আছে, একটু আমিও চেয়ে নিই। বলছে প্রভু আমি যদি তোমার কাছে কিছু চাই তুমি দেবে? বলে হ্যাঁ, তুই 24 ঘন্টা আমার সঙ্গে থাকিস, 24 ঘন্টা আমার নাম করিস, বল কি চাস, একবার চেয়ে তো দেখ। দিচ্ছি না। ভক্ত বলছে প্রভু আমার বড় টাকা পয়সার অভাব, বড় অর্থের অভাব, একটু টাকা পয়সা দেবে? দিয়েছে মা টাকা পয়সা। যেই না টাকা পয়সা দিয়েছে মা, যে ভক্ত 24 ঘন্টা ভগবানের সঙ্গে থাকে সে ভক্তের 1 মাস কোনো দেখাই নাই। জয় রাধে। ভগবান মনে মনে চিন্তা করছে, নেই রে বাবা, টাকা দিলাম বলে 1 মাস দেখাই করলো। আবার 1 মাস পরে এসেছে, তখন ভগবান বলছে, হ্যাঁ রে বোকা, আগে সব সময় আমার সঙ্গে থাকতিস, আর এখন 1 মাস ছিলিস কোথায়? তখন ভক্ত বলছে, প্রভু ওই যে টাকা পয়সাগুলো দিয়েছিলেন না, সবগুলো খরচ করতে পারি নাই। কতগুলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে রেখেছি, কতগুলো SBI ব্যাংকে রেখেছি, ওই ব্যাংকে রাখতে রাখতেই 1 মাস সময় চলে গেছে। তা হঠাৎ আবার আমার কাছে কেন এসেছিস? না প্রভু টাকা পয়সা তো দিয়েছো, এবার যদি একটা ভালো দেখে ঘর করে দিতে খুব ভালো হতো। ভগবান বলছে, নে বাবা, আগে কিছু চাইতিস না, যখন থেকে ঝোলার গল্প হচ্ছে শুধু চাইছিস। কত নিবি? বলছে না, একটা যদি ভালো থেকে ঘর করে দিতে। ভগবান বলছে ঠিক আছে, তোকে 1 তলা নয়, 1 বেলা 2 তলা ঘর করে দিলাম। টাকা পয়সা দিয়েছে, ঘর বাড়ি দিয়েছে। ভগবান মনে মনে চিন্তা করছে, আর কি কিছু চাইবে? আর চাইবে না। আবার 1 মাস পর এসেছে মা, প্রভু টাকা পয়সা দিলে, একটা 2 তলা ঘর করে দিলে। এবার আমার স্ত্রী বলছে 2 তলা ঘরটা ভালোই হয়েছে, যদি একটু টাইলস মার্বেল লাগিয়ে দিতে। কোনোতেই শান্তি নাই ভাই, বলে টাইলস মার্বেল এনে যা, তোকে রাজস্থান মার্বেলস লাগিয়ে দিলাম। প্রভু টাকা পয়সা দিয়েছো, ঘর বাড়ি দিয়েছো, টাইলস মার্বেল লাগিয়ে দিয়েছো। এবার আমার বড় ছেলেটা বলছে যে এই গৌরাঙ্গ চক থেকে ময়না হেঁটে যেতে পারবেন, একটা গাড়ির দরকার। বলে গাড়ি চাই? বলে গাড়ি চাই, এনে যা, তোকে গাড়িও দিলাম। প্রভু একটু যশ দিলে ভালো হতো, যশ দিলাম। প্রভু একটু খ্যাতি দিলে ভালো হতো, খ্যাতি দিলাম। প্রভু একটু সম্মান দিলে ভালো হতো, সম্মান দিলাম। ভগবানের ঝোলাতে যা কিছু ছিল মা, সব কিছু এক এক করে দিয়ে দিলেন। সব কিছু দিয়ে দেওয়ার পরেও ভগবানের ঝোলাতে মোটে আর একটি জিনিস পড়ে আছে। সব দিয়েছে, টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি, সম্মান, যশ, খ্যাতি সব দিয়েছে, আর মোটেই একটি জিনিস পড়ে আছে। ভক্ত বলছে, প্রভু সব তো দিলে, আর তো একটা জিনিস, ওইটাও দিয়ে দাও।
তখন ভগবান বলছে, হ্যাঁ রে বাবা, তোর যে কোনোতেই শান্তি নাই, তোকে খেতে দিচ্ছি তো শুতে যাচ্ছি, শুতে দিচ্ছি তো ঘুমাচ্ছিস, কত নিবি? বলছে, না প্রভু, আর তো একটা জিনিস, ওইটাও দিয়ে দাও। তখন বলছে, শোন, তোকে সব দিয়েছি, কিন্তু এই জিনিসটা দিতে পারবো না বাবা। বলে, কেন? কারণ এই জিনিসটা যদি তোকে দিয়ে দিই, তুই আর কোনোদিন আমাকে ডাকবি না, তুই আর আমি সমান সমান হয়ে যাব। বলছে, ঠিক আছে, দিতে হয় না, একটু বলে তো দাও। বলে, হ্যাঁ বলতে পারি। বলছে, তাহলে বলো কি আছে ঝোলার মধ্যে? বলছে, কি আছে জানিস? বলছে, তোকে টাকা পয়সা দিলাম, তোকে গাড়ি বাড়ি দিলাম, তোকে জমি সম্পত্তি দিলাম, জগতের সব অশান্তিগুলো তোকে দিলাম, কিন্তু একটা জিনিস দিই নাই, যেটা আমি সচরাচর কাউকে দিই না, যে জিনিসটার নাম হলো শান্তি। নিতাই গৌর প্রেমানন্দ, হরি হরি বল। ভগবান শান্তি সবাইকে দেয় না মা, মনে মনে করুন কারো কোটি কোটি টাকা, কিন্তু যতক্ষণ না রাত্রিবেলায় 2 টাকার ঘুমের ট্যাবলেট খাই, ঘুম হয় না। তাই শান্তি কাকে দেয়? যারা নিত্য নিত্য ভগবানের চিন্তাতে থাকে। তাই এই লীলা শুনতে হলে আজকে আমরা যে লীলা শ্রবণ করব, ভগবান শ্রীকৃষ্ণ মাত্র 6 বছর বয়সে অহংকার চূর্ণ করার জন্য আর প্রেম ভক্তি বাড়ানোর জন্য বৃন্দাবনে যে লীলা করেছিলেন, আজকে আমাদের আস্বাদনের বিষয় বিষয় বাসনা রূপী কালী ও নাগের দর্প চূর্ণ লীলা। নিতাই গৌর হরি হরি বল। এই লীলা জানতে হলে, শুনতে হলে প্রথমেই আমাদেরকে একটি শ্লোক আস্বাদন করতে হবে। শ্রীকৃষ্ণের যতে লীলা সর্বোত্তম লীলা নরবপু তাহার স্বরূপ, গোপ বেশ বেনু কর নব কিশোর নরলীলা শ্রীকৃষ্ণের যতেক লীলা সর্বোত্তম নরলীলা নরবপু তাহার স্বরূপ। মানে খুব মন দিয়ে শুনবেন মায়েরা, চঞ্চল হলে চলবে না, যা কিছু বলবো সব বুঝিয়ে বলবো। আগে হয়েছে, ঠিক আছে, তাহলে চেঞ্জ করে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, আজকে আমরা তাহলে আগের দিন যেহেতু আপনাদের এখানে কালীয় দমন হয়েছে, ঠিক আছে, আগের দিনও কীর্তন হয়েছে। ও আচ্ছা, কি কি লীলা হয়েছে বলুন তো? হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে আমরা যে লীলা শ্রবণ করবো প্রভাস করে দেবো। বাহ, ঠিক আছে, যখন ভক্ত বলেছেন, ভক্ত অনুকম্পায় আজকে আমাদের আস্বাদনের বিষয় ভগবান শ্রীকৃষ্ণের একদম অন্তিম লীলা। মানে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনকে পরিত্যাগ করে চলে গেছেন, তারপরেও একদম শেষে দেখা হয়েছিল রাধারানীর সঙ্গে বৃন্দাবনবাসীদের সঙ্গে। কোথায়? না প্রভাস নদের তীর্থে। তাই আজকে আমাদের আস্বাদনের বিষয় ভগবান শ্রীকৃষ্ণের প্রভাস নদের তীরে পুনর্মিলন লীলা। হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি। চিন্তা নাই, সবকিছু স্টক আছে, যা চাইবেন সব অ্যাভেলেবেল। জয় নিতাই, হরে কৃষ্ণ। একটু মন দিয়ে ধৈর্য ধরে বসবেন, যা যা চাইবেন সব পাবেন। এত রাত্রি জেগে যখন বসে আছেন, আমারও একটু কর্তব্য যেন কিছু না কিছু আপনাদেরকে দিয়ে যেতে পারি। একটু মন দিয়ে শুনবেন, যেন আমারও গাইতে সুবিধা হয় আর আপনাদেরও বুঝতে সুবিধা হয়। তার জন্য শ্লোকটা বলে দিয়েছি, শ্লোকটা একটু বলে দিই। শ্রীকৃষ্ণের যতেক লীলা সর্বোত্তম নরলীলা নরবপু তাহার স্বরূপ, গোপ বেশ বেনুকর নব কিশোর নটবর নরলীলা হয় নর। দেখুন, এই শ্লোকটা যে গাইলাম, এই শ্লোকটা কিন্তু এই প্রভাস যজ্ঞের সঙ্গেও মিল আছে। কেন না, ভগবান যে লীলা করেছেন, এই মানব রূপ ধারণ করে যে যে লীলা করেছিলেন, সেগুলো হলো সর্বশ্রেষ্ঠ লীলা। আমাদের দেহও 3টি বস্তু দিয়ে তৈরি, আর ভগবানের দেহও 3টি বস্তু দিয়ে তৈরি। তাহলে আপনারা তো বলতে পারেন, আমাদের আর ভগবানের মধ্যে পার্থক্য কি আছে? পার্থক্য আছে মা। আমরা যেগুলো করি সেগুলো হলো খেলা, আর ভগবান যেগুলো করেন সেগুলো হলো লীলা। জয় রাধে। আমরা অনেক সময় বলি না, এই যেমন আমার বাবা কিছুক্ষণ আগে অ্যানাউন্স করছিলেন, কি বেশ খুব ভালো লাগলো আমার, বলছিলেন আজকে আমাদের তত্ত্ব লীলা কীর্তন বলেন, পালা কীর্তন কিন্তু বলেননি। হ্যাঁ, পালা অন্য জায়গায় বলে যে আজকে আমাদের পালার আস্বাদনের বিষয় এই অমুক লীলা ওই অমুক, কিন্তু পালা হয় না। ভগবান হলেন লীলা, ভগবান লীলা করেন, আর পালা হলো 2টি, একটি আসার পালা আর একটি যাওয়ার পালা, বাকি সব ঝালা পালা। জয় রাধে। তাই আমাদের দেহ যে 3টি বস্তু দিয়ে তৈরি, সেগুলো হলো রক্ত, মাংস, হাড়। 3টে পচে যাওয়ার ভয় থাকে মা। রক্ত পচে গেলে ব্লাড ক্যান্সার, মাংস তো পচে যাওয়ার জিনিস। আপনি যদি আজকে মারা যান, কালকে আপনার দেহটা বাসি মোড়া হবে, দেহ থেকে দুর্গন্ধ বেরোবে, মানে মাংস পচে যাওয়ার জিনিস। আর হাড়ে ঘুম ধরে,
তাহলে তিনটেই বুঝে যায়। কিন্তু ভগবানের দেহ যে তিনটি বস্তু দিয়ে তৈরি, সেগুলো রক্ত মাংস হাড় নয়। কি কি? সৎ চিৎ আনন্দ। তাই ভগবান হলেন সচ্চিদানন্দ বিগ্রহ। তাই শ্লোকে বলে না, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণ। দেখুন, এই আজকে ইউটিউব এসেছে আপনাদের এখানে, ইউটিউবের মাধ্যমে একজন কীর্তনিয়া বলেছিলেন যে কৃষ্ণ ভগবান নয়, কৃষ্ণ হলো অসুর। আপনারা অনেকেই নামটা শুনেছেন, যার নাম দীনকৃষ্ণ ঠাকুর, জয় রাধে। তিনি বলেছিলেন কৃষ্ণ দেবতা নয়, কৃষ্ণ ভগবান নয়, কৃষ্ণ হলো অসুর। তো আমি সেই মূর্খকে বলতে চাই, সে সামান্য মানুষ, সে মূর্খ, কারণ তার মাথাতে একটুও জ্ঞান নাই বলেই কথাটা বলেছেন। কৃষ্ণ যদি অসুর হতো তাহলে এই শ্লোকটা কোনোদিনও লেখা হতো না যে ঈশ্বর পরম কৃষ্ণ। ঈশ্বর ভগবান অন্য কেউ নয়, ঈশ্বর ভগবান হলো স্বয়ং কৃষ্ণ। সচ্চিদানন্দ বিগ্রহ অর্থাৎ সৎ চিৎ আনন্দ দিয়ে যার বিগ্রহটা, যার দেহটা তৈরি, অনাদির আদি গোবিন্দ, যার কোনো আদি নাই, যার কোনো অন্ত নাই। এই যে মনে করুন, আমার এখন বয়স 20 বছর, আমার যখন 50 বছর বয়স হবে, আমি এখন যেমন দেখতে তখন তেমনি থাকবো? দেখতে থাকবো না। আবার আপনাদের যখন 10 বছর বয়স ছিল, আপনারা যেমন দেখতে ছিলেন, আজকেও কি আপনারা তেমন আছেন? মানে আমাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দেহেরও পরিবর্তন হয়, রূপেরও পরিবর্তন হয়। কিন্তু ভগবান হলো অনাদির আদি গোবিন্দ, যার আদি নাই, যার অন্ত নাই। মানে ভগবানকে আপনি যদি 30 বছর বয়সে দেখেন তাও একই দেখতে, যদি 80 বছর বয়সে দেখেন তাও একই দেখতে। আর যেদিন ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধ পরিচালনা করছিলেন, 100 পেরিয়ে গেছিল বয়স, তাও ভগবান একই দেখতে। মানে যার কোনো আদি নাই, যার কোনো অন্ত নাই, সর্বকারণ কারণ, মানে যিনি সর্বকারণের কারণ। এই যে আপনারা আজকে কীর্তন শুনতে এসেছেন, এটাও তার ইচ্ছাই। এই যে আমি কীর্তন গাইছি, কিছু বলছি, এটাও তিনি বলাচ্ছেন। আবার আপনারা যে হরি নামে আনন্দ করছেন, এটাও তিনি করাচ্ছেন। কারণ ভগবান যদি সর্বকারণের কারণ না হতো, তাহলে কোনোদিন আমাদের এই নাম শোনাতে সেবা রুচি থাকতো না মা। তাই আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাঁড়ি, গাড়ি চালাই বংশী বদনা সঙ্গে। আপনারা সবকিছুই জানেন, জয় রাধে। দেখুন, খড় মাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, কথাটা মন দিয়ে শুনবেন, খড় মাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্ত মাংস দিয়ে ভগবান তেমনি একটা 3.5 হাতের মানব দেহ গড়ে মা। তাহলে কুমোর পাড়ার গরুর গাড়ি, তাহলে গরুর গাড়ি কোনটা? না, আমাদের 3.5 হাতের দেহ গাড়িটা। বোঝাই করা কলসি হাঁড়ি, গাড়িটা ফাঁকা নাই মা। কলসি হাঁড়ি বোঝাই করা আছে কি কি? 10 ইন্দ্রিয়, ষড় রিপু কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, পঞ্চভূত ক্ষিতি অপ মরু তেজ বোম, ত্রিগুণ সপ্তগুণ তমগুণ রজগুণ। মানে 24 তত্ত্বে বোঝাই করা কলসি হাঁড়ি। গাড়ি চালাই বংশী বদন, মানে গাড়ির মালিক কে? স্বয়ং ভগবান। গাড়ির মালিক যদি গোবিন্দ হতো মা, না থাকতো ব্লাড ক্যান্সার, না থাকতো সুগার, না থাকতো প্রেসার। কিন্তু গাড়ির চালক আমরা গোবিন্দকে করেছি ঠিক, গাড়ির মালিকটা গোবিন্দকে করেছি। কিন্তু আমরা একটু আত্মনির্ভরশীল, নিজেদের দায়িত্বটা নিজেই নিতে পছন্দ করি বাবা, তাই দায়িত্ব দিয়েছি গোবিন্দকে, কিন্তু সঙ্গে একজনাকে বসিয়ে দিয়েছি। সঙ্গে যে যাই ভাগ্নে মদন। মদন মানে কামনা, মদন মানে বাসনা, মদন মানে লোভ, মদন মানে লালসা। আর এগুলোকে যদি দূর করতে হয় কিসে যাবে মা? শুধুমাত্র একটি জিনিস দিয়ে, ভগবানের নাম। আমাদের গায়ে যদি নোংরা ময়লা লাগে, কি দিয়ে পরিষ্কার করি? সাবান দিয়ে, শ্যাম্পু দিয়ে। কিন্তু এই সাবান শ্যাম্পু দিয়ে তো আর মনের ময়লা পরিষ্কার হবে না। মনের ময়লা পরিষ্কার করতে কি লাগবে? না, যদি হরিনাম রূপী সাবানের দ্বারা এবং 2 ফোঁটা নয়ন জল দিয়ে একবার নিতাই গৌর প্রেমানন্দে হরি বল করে ডাকতে পারেন, ভগবান ঠিক আপনার দরজাতে এসে উপনীত হয়। তাই যে লীলা শুনছি, এই লীলা শুনতে শুনতে আমাদের ভক্ত মনে বিরিচিত যে পদাবলী, প্রথমে পদাবলীতে দিলে লীলাটি শুরু করবো প্রভাসযোগ্য। বৃন্দাবনবাসীকে ছেড়ে গোবিন্দ চলে গেছে, আর বৃন্দাবনবাসী কেমন করে আক্ষেপ করছে জানো মা? বলে, ওরে আমার ব্রজের কানুরে, বল বল কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরী। ওরে আমার ব্রজের কানরে, কোন দুঃখে তুই রাজা বলি
তারকাপুরে। আর কি ফিরে আসবি না ভাই বৃন্দাবনে কানা। আর কি ফিরে আসবি না ভাই বৃন্দাবনে কানা। কানাই আর কি বাঁশি বাজাবি না রাধে রাধে বলে। আর কি বাঁশি বাজাবি না রাধে রাধে বলে। কোন দুঃখে তুই রাজা হলি তারকা তুই। ওরে আমার ব্রজের কানরে কোন দুঃখে তুই রাজা গরি তারকাপুরে। কথা বলিটা খুব মন দিয়ে শুনে মা বলছে ওরে আমার ব্রজের কানুরে কোন দুঃখে তুই রাজা হলি ওই দ্বারকাপুরী। এটা কারা বলছে না বৃন্দাবনের শ্রীদাম সুদাম দাম বসুদাম যত সখাগণ গোপগণ কেঁদে কেঁদে বলছে কানাই রে তুই আমাদেরকে ছেড়ে চলে গেলি রে ভাই। তুই যখন বৃন্দাবনে ছিলিস বড় ভালো ছিলিস রে। তুই ছিলিস রাখাল হয়েছিস ভূপাল আর বসেছিস সিংহাসনে। রাখাল ছিলিস মানে আগে ধেনুর পালকে নিয়ে গরুর পালকে নিয়ে গোটায় ঘুরে বেড়াতিস আর এখন হয়েছিস ভূপাল। ভূপাল মানে কি মায়েরা রাজা আর বসেছিস সিংহাসনে। চড়াতিস ধেনু বাজাইয়া বেনু আর ঘুরিতিস বনে বনে। হ্যাঁ রে তুই যখন আমাদের মাঝে ছিলি বড় ভালো ছিলি রে আর এখন নাকি তুই দ্বারকাতে মহারাজা হয়ে বসেছিস। আমরা তো সামান্য গোপগোয়ালা। আমরা না দিয়েছি তোকে সোনা দানা, না দিয়েছি রাজ অলংকার, না দিয়েছি ধন সম্পদ। সত্যি এই তুই থাকবি বা কেন? কিন্তু কানাই রে এই মনটার ভেতরে তো সারা জনম তোকেই বসিয়েছিলাম রে। তুই ছাড়া আমাদের আর অন্য কেউ নেই কানাই। একবার ফিরে আয়, একবার ফিরাই এ বৃন্দাবনবাসীর আক্ষেপ। আর মা বাবা কি করেছে জানো? আজ মা বাবা কি করেছে? নন্দ পিতা জেলেছে চিতা প্রাণ ত্যাজিবার তরে। নন্দ পিতা জেলেছে চিতা প্রাণ ত্যাজিবার তরে। কানাই রে ফিরে আয় ওরে আমার ব্রজের কানাই। নন্দ রানী লয়ে নবনী রয়েছে গৃহের দ্বারে। নন্দ রানী লয়ে না বনি ওই না রয়েছে গৃহের দ্বারে। আস্তে ভক্তমণ্ডলী মায়েরা এই সংসারে যদি কোনো বাবা মা জীবিত থাকা অবস্থায় ছেলে মেয়ে বাবা মাকে ছেড়ে চলে যায় সে অভাবটা কোনোদিনও পূরণ হয় না মা। একজন বাবা মা তার সন্তান বা সন্ততিকে কেন মানুষ করে জানো মা? শেষ বয়সে খাওয়া মাখা পরার জন্য নয়, আর দুর্গা পূজার দিনে একটা দামি শাড়ি পাওয়ার জন্যও নয়। বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায়, যখন তাদের আর আপন বলতে কেউ থাকে না, তখন দিনের শেষে কোনো ছেলে বা মেয়ে যদি একবার বাবাকে বাবা মাকে মা বলে না ডাকে, তাদের ভেতরে যে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে গো।
মা হওয়া কি মুখের কথা, যদি না বোঝে সন্তানের ব্যথা। ভক্তমণ্ডলী মায়েরা, এর থেকে খুব দামি একটা প্রসঙ্গ মনে পড়ে গেল, যদি বলেন তো বলি, বলবো? হ্যাঁ, এক বাবা মা তাদের দুটো ছেলে, খুব মন দিয়ে শুনবেন। এক বাবা মা তাদের দুটো ছেলে, অনেক কষ্ট করে, অভাবের সংসার বাবা, ভালো করে খেতে পাই না, মাখতে পাই না, পরতে পাই না, তাও এত অভাবের সংসার থাকা সত্ত্বেও ছেলেগুলোকে পড়াশোনা শিখিয়ে অভাবটা বুঝতে দেয়নি, মানুষের মতো মানুষ করেছে। এখন ছেলেগুলো বড় হয়ে গেছে, এখন ছেলেগুলো বড় বড় চাকরি করে, আর আমেরিকাতে ফ্ল্যাট নিয়ে দু ভাই আছে। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর পেরিয়ে গেছে, ছেলেগুলো কিন্তু আর ফিরে নাই মা। বাবা মা প্রত্যেক দিন ফোন করে বলে, খোকা রে, এতদিন চলে গেছিস কেন, এই বাবা মাটাকে মনে পড়ে না, একবার ফিরে আয়। ছেলেগুলো বলে, বাবা মা এখন আমাদের অনেক চাপ, তো 2 ভাই একই কোম্পানিতে চাকরি করি, তাই ছুটি দেবে না। আজ যাব, 1 মাস যাব, আগের বছর যাব, এই করতে করতে মায়ের একদিন দুরারোগ্য ব্যাধি হয়ে গেল। বাবা মাকে নিয়ে হসপিটালে গেছে, হাসপাতালে গেছে চিকিৎসা করানোর জন্য। ডাক্তার দেখে পরে বলছে, শুনুন, আপনার স্ত্রীর যা অবস্থা, বেশি দিন বাঁচবে না, বাড়ি নিয়ে যান, যতদিন থাকে থাকবে, আর যত কাছের মানুষ আছে সেগুলোকে একটু আনার ব্যবস্থা করুন, যেন শেষবারের মতো শেষ দেখাটা দেখে যেতে পারে। বাড়িতে যখন নিয়ে এসেছে মা বাবার হাতটাকে ধরে পরে বলছে, স্বামী গো, কাউকে ডাকতে হয় না, শুধু আমার দুটো ছেলেকে ডেকে দাও। 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলাম, বড় কষ্ট করে, বড় যত্ন করে, মানুষের মতো মানুষ করেছি, আদর করেছি, যত্ন করেছি, ওদেরকে এনে দাও না গো। সেই 5 বছর হয়ে গেছে, অনেকদিন দেখি নাই, একবার ডেকে দাও। এবার বাবা প্রত্যেকদিন ভিডিও কল, অডিও কলে বলে, খোকা রে, তোর মায়ের অনেক বড় দুরারোগ্য ব্যাধি হয়ে গেছে, আর বেশি দিন বাঁচবে না, একটু আই না খোকা। ছেলেরা বলে, বাবা কোম্পানির চাপ আছে, চাকরিতে অনেক চাপ, আজ যেতে পাচ্ছি না, কালকে যাব, পরশু যাব, এর পরের দিন যাব। এই করতে করতে একদিন মাটা মারা গেল। বাবা ফোন হাতে নিয়ে ছেলেকে, দুটো ছেলেকে ফোন করেছে, খোকা রে, মা বেঁচে থাকতে থাকতে তো এলি না, বড় ইচ্ছা ছিল রে, শেষবারের মতো যেন চোখের দেখাটা একবার তোদের 2 ভাইকে দেখে যেতে পারে, কিন্তু মা বেঁচে থাকতে থাকতে তো আসতে পারলি না, তোরা অনেক বড় হয়ে গেছিস, কেন আসবি? মার নাই রে, মা মারা গেছে। তাই আমাদের হিন্দু সনাতন ধর্মের নিয়ম আছে, বাবা মা যখন মারা যায়, বংশের ছেলেরা মুখে আগুন দেয়। আয় আয়, বেশি দিন আটকাবো না, ওই মায়ের মুখে আগুনটা দিয়ে শ্রাদ্ধ, বাসি শ্রাদ্ধ পার করে বাড়ি চলে যাবে। এবার ছেলেগুলো বলে, বাবা আমেরিকা থেকে ভারতে যেতে গেলে মিনিমাম 3 দিন সময় লাগবে, তাই মায়ের দেহটাকে একটু ফ্রিজার করার, মানে বরফে রাখার ব্যবস্থা করো, কারণ বরফে না রাখলে মায়ের দেহটা গলে যাবে, পচে যাবে আমরা যাওয়ার আগে। এবার ডাক্তারি পরামর্শ নিয়ে 3 দিন ধরে মায়ের দেহটাকে বরফে রেখেছে মা। 3 দিন যেই না পেরিয়ে গেছে, একদিন 3 দিন পেরোনোর পর তার পরের দিন বিকেল বেলায় বড় ছেলেটা হাতে একটা বড় ব্যাগ নিয়ে বাড়ি ঢুকছে। বাবা আর থাকতে পারে মা, বাবা ছেলেটাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলেছে, খোকা রে, মা বেঁচে থাকতে থাকতে তো এলি না, তোদের মা ছটফট করতে করতে মারা যাচ্ছিল, শেষবারের মতো বলছিল, স্বামী গো, আমার ওই দুটো ছেলে কিনে দাও, তাও এলি না তো, অনেক কষ্ট পেয়ে মারা গেছে। শেষবারের মতো একবার চোখের দেখাটা, একবার শেষের দেখাটা, মাকে দেখে নে, মুখে আগুন দিবি, কাজ করবি, বাড়ি চলে যাবি, আটকাবো না। এবার বাবা এতক্ষণে লক্ষ্য করেছে যে বড় ছেলেটা এসেছে, কিন্তু ছোট ছেলেটা আসে না। বাবা বড় ছেলেটাকে বলছে, হ্যাঁ রে, তুই এলি, আর আমার ছোটকা আসেনি। তখন বড় ছেলেটা কত দামি একটা কথা বলছে, দেখুন মা, সবার হৃদয় একবার ভালো করে গেঁথে নিন কথাটা। বড় ছেলেটা বলছে, বাবা আমরা 2 ভাই একই কোম্পানিতে চাকরি করি, তো তাই ছুটি দিল না, 2 ভাইকে একসঙ্গে ছুটি দিল না, তাই ছোটকা বলে পাঠিয়েছে, আজকে মা মারা গেছে, তুই কাজগুলো করে দিয়ে আয়, আর যেদিন বাবা মারা যাবে সেদিন আমি যাব। আরে
আর কি থাকতে পারে মা? বাবা ছেলেটাকে ধরে পড়ে বলছে, খোকারে অনেক বড় হয়ে গেছিস, ভাবতে পারিনি এত তাড়াতাড়ি তোরা এত বড় হয়ে যাবি। দাঁড়া একটু দাঁড়া, তোদের মা তোদের দু ভাইয়ের জন্য একটা দামি জিনিস দিয়ে গেছিল, ওটা ঘর থেকে আনে। ছেলেটা মনে মনে চিন্তা করছে, খুব দামি জিনিস বোধহয়, দেখি বাবা কি আনছে। ওই বাড়িতে গিয়ে 10 মিনিট বলে 10 মিনিট 20 মিনিট 30 মিনিট 40 মিনিট 1 ঘন্টা পেরিয়ে গেছে, বাবা কিন্তু আর বাড়িতে আসে নাই ঘর থেকে। 2-3 বার দরজা ঠক্কর দিয়েছে, কোনো সারা শব্দ নাই। যেই না দরজাটা ভেঙে দিয়েছে, দেখছে গলায় দড়ি দিয়ে বাবা ঝুলন্ত অবস্থায়, ফ্যানে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় দাঁড়িয়ে আছে। বাবার হাতে একটা চিঠি, লাল অক্ষরে বাবা চিঠিতে লেখা আছে, খোকারে একদিন তোরা দু ভাই সকাল থেকে কিছু খেতে পাসনি রে, বড় অভাবের সংসার ছিল তো, কিছু খেতে দিতে পারিনি, তাই তোরা দুই ভাই আমাদেরকে, আমার স্ত্রীকে মানে তোদের মাকে আমাকে বলেছিলি জন্ম দিয়েছো কেন যদি খেতে না দিতে পারো? তোর মা সেই কথাটা শুনে দরজায় দরজায় ভিক্ষা করতে গেছিল রে। 2-3 জায়গায় তোর মাকে খুব বেত্রাঘাত করেছিল, তাও তোদেরকে অভাব বুঝতে না দিয়ে মানুষের মতো মানুষ করেছে। তাও এত বড় কথা বলে দিলি, তাও এত বড় কথা বলে দিলি। যেদিন মা মারা গেছে সেদিন তুই এসেছিস, আর যেদিন বাবা মারা যাবে সেদিন ছোটটাকে পাঠাবি। তাই এই নেই, আর তোদেরকে কষ্ট করতে হবে না, আর বারবার করে আসতে হবে না। ছোটকে বলে দিবি আমিও আত্মহত্যা করে তোর হাতেই সবকিছু ছেড়ে দিয়ে চলে গেলাম, আর কষ্ট করে ছোটটাকে আসতে হয় না। তুই আমার বড় ছেলে, এই দুজনার মুখে আগুন দিয়ে সারা জনমের মতো এখান থেকে ত্যাগ করে চলে জানি। তাই গৌর প্রেমানন্দে হরিব। দেখুন মায়েরা, বাবা মায়ের কাছে এর চেয়ে দুঃখের কিছু হতে পারে? আর কিছু হতে পারে না। বাবা মা শুধু একটা জিনিসই চাই, ছেলেটা যেন মানুষের মতো মানুষ হয়, যেন দিনের শেষে আমাদেরকে একবার বাবা মা বলে ডাকে। আর বাবা মা